নমস্কার বন্ধুরা, সোনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এমন একটা মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আমাদের কিন্তু অনেকেরই ভীষণ প্রিয়। আজ আমি বোয়াল মাছের কষা এখানে বানাচ্ছি। এখানে আমি 500 গ্রাম বোয়াল মাছ নুন, হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম কারণ আমরা সবাই মোটামুটি জানি বোয়াল মাছ কিন্তু বড্ড ফোটে, যাতে একটু কম ফোটে সেই জন্য এখানে সর্ষের তেলটা ম্যারিনেট করেছি। এবার একটা কড়াই একটু বেশি পরিমাণে তেল, ধোঁয়া ওটা গরম করে এক মুঠো মাছ তাতে ছেড়ে আমি কোনোভাবে তাড়াতাড়ি করে এখানে ঢাকা দিয়ে দিয়েছি। কেননা পারলে তোমরা হেলমেট পরেও এই মাছটা ভাজতে পারো, একদম যুদ্ধ করার মতনই মাছটা ভাজতে হয়। আর এখানে ওই জন্য ওই শিল্ডের মতো করে আমি ঢাকাটাকে গার্ড দিয়ে মাছগুলোকে খুব কষ্টের সাথে উল্টে পাল্টে প্রায় এক প্রকার যুদ্ধ করে মাছগুলো আমি ভেজেছি। কারণ বোয়াল মাছ এত ফোটে, আমি কিন্তু তোমাদের আবারও বলছি, যদি তোমরা প্রথমবার কেউ বোয়াল মাছ রান্না করো মনে করে অবশ্যই মাছগুলো তেলে তাড়াতাড়ি দিয়েই ঢেকে দেবে, কারণ এই মাছগুলো বড্ড ফোটে। আর এখানে মশলার জন্য নিয়েছি অল্প পরিমাণে কালো জিরে, 4টে শুকনো লঙ্কা, 1 টুকরো আদা আর 5 কোয়া মতো রসুন। এবার এই মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই তেলেই অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার মশলার পেস্টটা দেওয়ার পর আমি হালকা করে নাড়াচাড়া এখানে করে নিয়েছি। এবার নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়েছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এই মশলাটা আমাদেরকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। অতিরিক্ত কষানোর দরকার নেই, কারণ এখানে কালো জিরে বাটা দিয়েছি, কারণ অতিরিক্ত কষাতে গেলে আবার রান্নাটা তেতো হয়ে যেতে পারে। তাই জন্য যেটুকু না কষালেই নয়, আমি এখানে সেটুকুই কষিয়েছি। আমি 3 থেকে 4 মিনিট মতো এটা মিডিয়াম ফ্লেমে কষিয়েছি। তারপর মিক্সি ধোয়া জলটা দিয়ে আরেকটু এটা ভালোভাবে জলটাকে শুকিয়ে নিয়ে আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়েছি। বোয়াল মাছগুলো দিয়ে প্রায় মিনিট 5 মতো আমি খুব ভালোভাবে কষিয়েছি, যাতে মাছের ভেতরে ভালোভাবে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। আমি তোমাদের আবারও বলছি, এই মাছটা ভাজার সময় কিন্তু তোমরা খুব খেয়াল রাখবে, কারণ মাছটা প্রচণ্ড ফোটে। এবারে মাছগুলো খুব ভালোভাবে এখানে আমি কষিয়ে নিচ্ছি। তোমাদের কার কার বোয়াল মাছ খেতে খুব ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তবে হ্যাঁ, অনেকেই কিন্তু বোয়াল মাছ খেতে পছন্দ করে না, তারা কিন্তু আর মাছটাও এইভাবে রান্না করে দেখতে পারো। এবার এইখানে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা ঢেকে দিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। ঢাকনাটা খুলেছি, এবারেও কিছুটা ঝোল আছে, যেহেতু এটা আমি একদমই ড্রাই বানাবো সেই জন্য আমি ঢাকা খুলে কিছুটা শুকিয়ে দিয়েছি। দেখো এখানে কিন্তু বোয়াল মাছটা প্রায় হয়ে গেছে। যদি এই রান্নার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।